হোয়াটসঅ্যাপের সাইটে গোপন সেটিং, যে সেটিংগুলোর বিষয়ে খুব কম মানুষ জানে। আপনাদের এখন এই সেটিংগুলো কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম স্টেপে আমরা শিখব কিভাবে প্রোফাইল পিকচারের ছবি তুলতে হয়। তো আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে যে কারোর প্রোফাইলের ছবি স্ক্রিনশট তোলা যায় না। হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ থেকে স্ক্রিনশটটি তোলা যাবে না, কিন্তু আমরা এটা তুলব ক্রোম ব্রাউজার থেকে। তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ওয়েবে আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঢোকার পর আপনাদের এখানে অবশ্যই ডেস্কটপ সাইটটি টিক দেওয়া থাকতে হবে, তা না হলে আপনাদের এরকম দেখাবে। তো আমি ডেস্কটপ সাইটে টিক দিয়ে নিতেছি। তো এখানে আসার পর আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার অ্যাপের মধ্যে আছে, তো সেটা এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে দেখতে পারতেছেন যে লগ ইন উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, তো কান্ট্রিটি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কোড এসেছে। তো এই কোডটা আমাদের লিঙ্ক টু ড্রাইভে প্রবেশ করাতে হবে। তো এখানে কোডটি আমি দিয়ে দিয়েছি। কোডটি দেওয়ার পর এখানে দেখবেন যে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমরা ক্রোম ব্রাউজারে ফিরে যাচ্ছি। তো এখানে দেখবেন যে অটোমেটিক কোডটার মাধ্যমে লগ ইন হয়ে যাবে। দেখেন আমার হোয়াটসঅ্যাপটি লগ ইন হয়ে যাচ্ছে। এখানে লগ ইন হওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের ডেস্কটপ সাইট অনুযায়ী এখানে ওপেন হবে। এখানে সেই ছবিটি এখানে শো করতেছে। ক্লিক করার পর এখানে ছবিটিতে আপনি একটু চাপ দিয়ে ধরে থাকবেন। এখন বাকিটুকু আপনারা বুঝতে পারতেছেন। এখন আপনাদের কি করতে হবে, ছবিটা সে যেন একবারই দেখুক, দ্বিতীয়বার যেন না দেখতে পাক, এবং ছবিও যেন না সেভ করতে পারে। তো সেই সেটিংটি করার জন্য আপনাদের প্রথমে গ্যালারিতে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে। তো এক্সাম্পল আমি একটা ছবি সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাবেন ওয়ান নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিতে হবে। ওকে সিলেক্ট করার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। আমরা অনেকে আমাদের বন্ধুদেরকে ছবি পাঠিয়ে থাকি, কিন্তু আমরা চাই যে এখন দেখবেন এটা নতুন একটা অপশন পাবে বা নতুন একটা সিস্টেমে যাবে। সে যখন এই ছবিটা দেখবে, দেখার সময় একবারে ক্লিক করতে পারবে এবং সে কোনো ছবি সেভ করতে পারবে না এবং স্ক্রিনশটও তুলতে পারবে না। আমরা অনেকেই চাই যে একসাথে অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে, কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপে আমরা শুধুমাত্র 2টা অ্যাকাউন্টই লগ ইন করতে পারি। কিন্তু আমরা চাইলে আপনারা একটা মোবাইলেই অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো সেই জন্য আপনাদের একটা ছোটো একটা অ্যাপ নামাতে হবে। তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই সেই অ্যাপটি নামানোর জন্য। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ আইকনে সার্চ দেবো যে ডুয়েল স্পেস। তো ডুয়েল স্পেস সার্চ দেওয়ার পর প্রথমে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন ডুয়েল স্পেস। তো অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। এখানে অ্যাপটি ওপেন করার পর প্রথমে এগ্রি করতে হবে। এগ্রি করার পর ক্রস আইকন চাপ দিয়ে এখানে দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ এখানে আগে থেকে দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ না দেওয়া থাকলে আপনার প্লাস আইকন চাপ দিয়ে হোয়াটসঅ্যাপটি অ্যাড করে দিতে পারবেন। তো আমরা প্রথমে হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করব। একটি বিজ্ঞাপন আসবে, তো বিজ্ঞাপনটি দেখে পুরো ক্রস করে দিতে হবে। তো বিজ্ঞাপনটি দেখা শেষে এখানে দেখতে পারতেছেন যে অ্যাপটি ওপেন হইতেছে। তো একদম আসলে অ্যাপটির মতো হবে, হুবহু এরকম কপি। এখানে একটা কথা হচ্ছে যে এখানে অনেকের মোবাইলেরই ডুয়েল অ্যাপ সেটিং থেকে থাকতে পারে। তো অনেকের মোবাইলে ডুয়েল অ্যাপ না থাকার কারণে অ্যাপটা ব্যবহার করে আপনাদেরকে কি ডাবল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। আমাদের বন্ধুরা আমাদের অনেক সময় অনেক ছবি পাঠিয়ে থাকে, তো আমরা চাই যেন সেই ছবিটির জন্য আমাদের গ্যালারিতে সেভ না হয়, কিন্তু অনেক সময় অটোমেটিক সেভ হয়ে যায়। সেজন্য পরে আমাদেরকে অনেক বিপদে পড়তে হয়। তো তা যেন না হয়, তো সেজন্য আপনাদের প্রথমে সেই চেক লিস্টে আসার পর বন্ধুর প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মিডিয়া অপশনে ক্লিক করতে হবে। এখানে ডিফল্টে দেওয়া থাকবে, এটা আপনাদের এখানে নো করে দিতে হবে। নো করার পর এখান থেকে যতগুলো ছবি পাঠাবে একটা অটোমেটিক গ্যালারিতে সেভ হবে না। যদি আপনাদের এই ভিডিওটি দেখে একটু হলেও উপকার হয়ে থাকে, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি।